তোমার ভিতর যে যতগুলি বেগ আছে এই বেগগুলি দমন করো, বেগগুলি দমন করো। বেগগুলি কি? 6টা বেগ। এই 6টা বেগকেও মৃত্যুর আগে দমন করতে বলছে। যে একটা হলো কি বেগ, 6টা কি? একটা হলো বাসবেগ, একটা কি বাসবেগ, একটা ক্রোধবেগ, একটা মনোবেগ। একটা বাসবেগ, একটা ক্রোধবেগ, একটা মনোবেগ, একটা হলো জিহ্বার বেগ, একটা উদর বেগ, আর একটা হলো উপস্থ বেগ। এর মধ্যে সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছে যে যে তোমার জিহ্বার বেগকে তুমি নিয়ন্ত্রণ করো। জিহ্বার বেগ সহজে দমন হয় না। বলে জিহ্বার বেগ তুমি দমন করতে হলে তুমি কি করবা? জিহ্বার লালসা ইতি উতি ধায়, কৃষ্ণতা পরায়ণ কৃষ্ণ নাহি পায়। কৃষ্ণকে চাচ্ছ, কৃষ্ণকে পাবা, জিহ্বার বেগকে দমন করো। বলে জিহ্বার বেগকে দমন করতে হলে কি করতে হবে? জিহ্বার বেগকে দমন করতে হইলে বলে তুমি যেখানে যেখানে যে অবস্থায় পাবা, ভগবানের নিবেদিত প্রসাদ যদি পাও, ওই ভগবানকে নিবেদিত প্রসাদ যখন গ্রহণ করবা, তখনই তোমার জিহ্বার বেগটা আস্তে আস্তে দমন হবে। জিহ্বার বেগকে দমন করো, ভগবানের নিবেদিত প্রসাদ গ্রহণ করো। ভগবানের নিবেদিত প্রসাদ যখন পাবা, পাইতে পাইতে একসময় এই রসনায় আর কোনো কিছু চাবে না, ও থেমে যাবে। একমাত্র ভগবানের প্রসাদ পেয়ে ও আনন্দিত হবে। এই জন্য জিহ্বার বেগকে দমন করো, বাস বেগকে দমন করো। তোমার বচনের দ্বারা কেউ যেন কষ্ট না পায়, তোমার বচনের দ্বারা কেউ যেন কষ্ট না পায়, এই জন্য একে নিয়ন্ত্রণে রাখো। একটা গাড়ি চলে বাবা, সঠিক জায়গায় যে পৌঁছাইতে হলে ওই সমস্ত সমস্ত এগুলাকে নিয়ন্ত্রণে রাখতে হয়। যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে কি গাড়ি খাদে পড়ে যাবে না? এই দেহ নামে তেল গাড়িটাও তদ্রুপ চলছে। যদি এই যে 6টাকে নিয়ন্ত্রণে না রাখতে পারেন, তাহলে মৃত্যুর পরে ভগবানকে পাবো এক সম্ভাবনা ক্ষীণ হয়ে যায়। বলে ভগবান বলছে এই 6টা তোমাকে দমন করে আসতেই হবে। জিহ্বার লালসাকে দমন করো। তোমার ভিতর তোমার অন্তরে শৌচতা আনো, অন্তরে শৌচতা আনো। বহি শৌচ স্নান করলে হয়ে যাবে, অন্তরে শুচি আসবে কিসে? মহাপ্রভু বললো যে অন্তরে শুচি আসবে একমাত্র যখন হরে কৃষ্ণ মহামন্ত্র 16 নাম 32 অক্ষর তুমি জপ করতে থাকবে, সঙ্গে সঙ্গে তোমার অন্তর শুচি হয়ে যাবে। 16 নাম 32 অক্ষর তুমি জপ করতে থাকবে, তখন তোমার অন্তর শৌচ হবে। আর এই 6টাকে তুমি ইচ্ছা করলে দমন করতে পারবে না। তুমি নববিধা ভক্তি রসে ভজন করো। নববিধা ভক্তি রসে যখন ডুবে যাবে, নববিধা ভক্তি রসে ডুবে যখন ভজন করবে, তখনই তোমার কি হবে? নববিধা ভক্তি রসের 6টা অঙ্গ আছে, শ্রবণ, কীর্তন, তারপর অর্চনা, বন্দনা, পাদসেবা, আত্মসমর্পণ, এইরকম করে যে নববিধা ভক্তি রসে তুমি যখন ডুবে ভজন করবে, তখনই তোমার সমস্ত ইন্দ্রিয়গুলি কি হবে? ভগবানের চরণে আশ্রয় নিবে। ভগবান কৃপা করে তোমার এই ইন্দ্রিয় সমূহকে দমন করে দেবে। তুমি শত চেষ্টা করেও পারবে না। পারবে একটা দিকে, যখন তুমি ভগবানের চরণে পরিপূর্ণ আত্মসমর্পণ করবে, তখনই তোমার ইন্দ্রিয়গুলো, ভগবানের আরেক নাম হলো ঋষিক। ঋষিক শব্দের অর্থ ইন্দ্রিয় সমূহ। তাই ভগবান হচ্ছে সমস্ত ইন্দ্রিয়ের মালিক। এই দেহের ভিতর থেকে সমস্ত ইন্দ্রিয়ের মালিকানা সে। সে যদি তার চরণে আত্মসমর্পণ করলে, সেই এইগুলিকে নিয়ন্ত্রণ করে একমাত্র তার চরণে সে আশ্রয় করে দিবে। আর তখনই তুমি এই জগৎ সংসার থেকে মুক্তি পেয়ে অনায়াসে ভগবত ধামে প্রবেশ করবে। সকলের জীবন সুন্দর হোক, সুখী হোক। সকলের জন্য ভজন করছি, কৃষ্ণ ভজন করছি। কৃষ্ণ ভজনের সঠিক পথ জেনে জেনে যদি আমরা বুঝে বুঝে একটু সেই পথে অগ্রসর হতে চাই, তাহলে তাহলে অন্তিম সময় যে ভগবানের কথা আমি স্মরণে আনবো, অন্তকালে সো মামেব স্মরণমুক্তা কলে বরং ইয়া প্রতি সমদ্বং জাতিনস্ত সংশয়ে। ভগবান অঙ্গীকার দিয়ে গেছে, ভগবান সবার কাছে অঙ্গীকার করে গেছে যে অন্তিম সময়ে আমার কথা স্মরণ করিতে করিতে যদি কেহ ইহ জগৎ থেকে পাড়ি জমাতে পারো, মৃত্যুর পরে তুমি আমাকে প্রাপ্ত হবে, আমার শ্রীপাদ পদে তোমার ঠাই হবে। ভগবান অঙ্গীকার করছে না? ভগবান অঙ্গীকার করেছে, অতএব জীবের একটা গতি হবে। অর্জুন সেই কথাই বলে দিল যে ও কথা তো বললা, মৃত্যুর সময় কি মানুষের কি ইন্দ্রিয়গুলি তো নিস্তেজ হয়ে যায়,
ইন্দ্রিয় নিস্তেজ হয়ে যায়, তখন তো তো বদনে হরি কথা কৃষ্ণ কথা আসবে না। অর্জুন বললো যে না, ভগবান বলল না অর্জুন তোমার কোনো ভয় নাই, আমি যেটা অঙ্গীকার করছি জগৎবাসীকে আরো তুমি জোর করে উদাত্ত কণ্ঠে জানিয়ে দাও, ওই মৃত্যুর সময় সারা জীবন যদি হরি কথা কৃষ্ণ কথা ভাগবত কথা শ্রবণ করে থাকে, সাধু সঙ্গ করে থাকে, ভক্তের সঙ্গ করে থাকে, অন্তিম সময়ে তার সমস্ত ইন্দ্রিয় নিশ্চল হয়ে গেলেও আমি কৃষ্ণ ভগবান অন্তর্যামীর উপর থেকে আমি অন্তরে থেকে আমার কথা আমি স্মরণ করিয়ে দেব, এই ভক্তের কোনো দায় নাই ওখানে, আমি তাকে মুক্তির সন্ধান করে দিব। জয় নিতাই, জয় গৌহরি বলো। তাই জন্য আমরা অন্তিম সময়ে হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করতে করতে ইহ জগৎ থেকে পাড়ি জমাতে পারি। সকল ভক্তের মঙ্গল হোক, সকল গৃহের মঙ্গল হোক, গৃহীর মঙ্গল হোক। তিনি কথা এখানে